তুমি কি কখনো পড়ার টেবিলে বসে ভেবেছ এত কষ্ট করে পড়লাম কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিছুই মনে থাকলো না? অথবা বইয়ের এক পৃষ্ঠা পড়তে পড়তে ৫ মিনিটেই মাথা ফাঁকা হয়ে গেল? তুমি একা নও, পৃথিবীর ৯০% শিক্ষার্থী এই সমস্যার মধ্যে দিয়ে যায়। আমরা ভাবি হয়তো আমার মস্তিষ্ক ভালো না, হয়তো আমি যথেষ্ট মেধাবী না, কিন্তু আসল সত্য হলো তোমার মস্তিষ্কে কোনো সমস্যা নেই। সমস্যা হলো তুমি যেভাবে পড়ছো সেটাই ভুল। আজ আমি তোমাকে দেখাবো কিভাবে পড়লে একবার পড়া ইকুয়ালস টু বারবার মনে থাকবে। তুমি জানবে বিজ্ঞান কি বলে আমাদের স্মৃতি নিয়ে, আর কিভাবে খুব ছোট ছোট কৌশল বদলে দিতে পারে তোমার পড়াশোনার ফলাফল। প্রথমেই বুঝতে হবে আমাদের মস্তিষ্ক আসলে কিভাবে তথ্য ধরে রাখে। মস্তিষ্কে তথ্য জমা হয় ৩ ধাপে। সেন্সরি মেমোরি, যা চোখে কানে ঢুকলো মুহূর্তের জন্য থেকে যায়। শর্ট টার্ম মেমোরি, কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা ধরে রাখতে পারে। লং টার্ম মেমোরি, মাস, বছর, এমনকি সারা জীবনের জন্য মনে থাকে। সমস্যা হলো বেশিরভাগ শিক্ষার্থী তথ্যকে শর্ট টার্মে রেখে যায়, তাই একদিন পড়া পরের দিন ভুলে যায়। জার্মান বিজ্ঞানী হারমান এবিংহাউস দেখিয়েছিলেন, আমরা কোনো তথ্য একবার পড়লে একদিনের মধ্যে ৭০% ভুলে যাই, এক সপ্তাহে ৯০% ভুলে যাই। অর্থাৎ ভুলে যাওয়া আমাদের স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু সঠিকভাবে রিভিশন করলে সেই কার্ভ ভেঙে ফেলা যায়। যখন তুমি কোনো তথ্য পড়ো তখন মস্তিষ্কে নিউরনের মধ্যে ছোট্ট বৈদ্যুতিক কানেকশন তৈরি হয়। একবার পড়লে কানেকশনটা দুর্বল হয়, একাধিকবার পড়া, প্রয়োগ করা আর মনে করার চেষ্টা করলে সেই কানেকশন শক্তিশালী হয়। এটাই হলো মেমোরি কনসলিডেশন। কেন মুখস্থ পড়া ভুল? অনেকেই শুধু বারবার পড়ে মুখস্থ করার চেষ্টা করে, কিন্তু গবেষণায় দেখা গেছে অ্যাক্টিভ রিকল, মাথা থেকে মনে করে বলা, মুখস্থ পড়ার চেয়ে দ্বিগুণ বেশি কার্যকর। তুমি যদি শুধু বই পড়ে যাও সেটা হলো ইনপুট, কিন্তু তুমি যখন নিজের ভাষায় বুঝে বলছো বা নোট বানাচ্ছ তখন আউটপুট তৈরি হচ্ছে। এই আউটপুটই স্মৃতিকে দীর্ঘমেয়াদী করে। পড়ার সময় মস্তিষ্কের অবস্থা: তুমি যদি টেনশনে থাকো স্মৃতি কমে যাবে। তুমি যদি আগ্রহ নিয়ে পড়ো তাহলে ডোপামিন হরমোন বাড়বে আর মস্তিষ্ক তথ্য ধরে রাখবে। তুমি যদি অল্প অল্প করে বারবার পড়ো তাহলে মস্তিষ্ক বারবার রিপিট করে সেই তথ্যকে লং টার্ম মেমোরিতে পাঠাবে। তাহলে এখন পরিষ্কার, তোমার পড়া মনে না থাকার কারণ তুমি মেধাবী নও বলেই নয়, বরং তুমি পড়াশোনার বৈজ্ঞানিক পদ্ধতি জানো না বলেই। আজ থেকে যদি তুমি এই বিজ্ঞানভিত্তিক কৌশলগুলো ব্যবহার করো তাহলে তোমার পড়া শুধু মনে থাকবে না, বরং পরীক্ষার হলে গিয়ে ঝরঝর করে মনে পড়বে। এটাই হবে তোমার জীবন পাল্টে দেওয়ার প্রথম ধাপ। এখন আমরা জানলাম পড়া মনে রাখার আসল রহস্য মস্তিষ্কের কাজ করার ধরন। কিন্তু শুধু সেটা জানলেই হবে না। তুমি যদি সঠিক পরিবেশে না পড়ো তাহলে মস্তিষ্ক কখনোই ১০০% ক্ষমতা দিয়ে কাজ করবে না। তাই এই অংশে আমরা জানব কিভাবে পড়াশোনার সঠিক পরিবেশ তৈরি করলে পড়া ৩ গুণ বেশি মনে থাকবে। পড়ার জায়গা, স্টাডি স্পেস। তুমি কি খেয়াল করেছো যখনই তুমি বিছানায় বসে পড়তে চাও তখনই ঘুম পেয়ে যায়? এর কারণ হলো তোমার মস্তিষ্ক বিছানাকে ঘুমানোর সিগন্যাল হিসেবে চেনে। তাই নিয়ম, পড়ার আলাদা জায়গা বানাও, সেটা হোক টেবিল চেয়ার, এমনকি ঘরের এক কোণ। সেই জায়গায় শুধু পড়াশোনার কাজ করো। এভাবে মস্তিষ্ক সেই জায়গাকে স্টাডি মোড হিসেবে চিনবে। পড়ার সময় বেস্ট টাইম টু স্টাডি। মস্তিষ্কের কার্যক্ষমতা সবার জন্য একরকম নয়, কিন্তু গবেষণায় দেখা গেছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ১-২ ঘন্টার মধ্যে মন সবচেয়ে সতেজ থাকে। রাতে শোবার আগে পড়া লং টার্ম মেমোরিতে সহজে চলে যায়। তাই যদি গুরুত্বপূর্ণ কিছু মনে রাখতে চাও, রাতে শোবার আগে ৩০ মিনিট রিভিশন করো। এতে ঘুমের সময় মস্তিষ্ক সেই তথ্যকে কনসলিডেট করে রাখবে। আলো আর পরিবেশ। অন্ধকার জায়গায় পড়লে মস্তিষ্ক অলস হয়ে যায়, তাই পড়ার সময় যথেষ্ট আলো ব্যবহার করো। প্রাকৃতিক আলো, সকালের রোদ সবচেয়ে ভালো। শব্দ দূষণও বড় সমস্যা। গবেষণা বলছে ব্যাকগ্রাউন্ডে গান বা শব্দ থাকলে পড়ার এফিসিয়েন্সি ৩০% পর্যন্ত কমে যায়। তাই সম্ভব হলে নিরিবিলি জায়গায় পড়ো। যদি একেবারেই সম্ভব না হয় তাহলে হোয়াইট নয়েজ বা ইনস্ট্রুমেন্টাল মিউজিক শোনা যেতে পারে। মনোযোগ ধরে রাখার জন্য
ডিস্ট্রাকশন কমানো। আজকের দিনে পড়ার সবচেয়ে বড় শত্রু হলো মোবাইল ফোন। একবার নোটিফিকেশন আসলে মস্তিষ্ক অন্তত 15 মিনিটের জন্য ফোকাস হারায়। তাই সমাধান, পড়ার সময় মোবাইল এয়ারপ্লেন মোডে করে রাখো। একেবারে দরকার হলে ফোকাস মোড বা ফরেস্ট ট্যাব ব্যবহার করো। পড়ার টেবিলে একেবারেই মোবাইল রেখো না। মনে রেখো, পড়ার সময় মোবাইল মানে তোমার মস্তিষ্কের ব্যাটারি ড্রেন হয়ে যাওয়া। পড়ার মধ্যে বিরতি, ব্রেকস আর পাওয়ারফুল। অনেক শিক্ষার্থী ভাবে টানা 3-4 ঘন্টা পড়লে বেশি মনে থাকবে, কিন্তু আসলে ঠিক উল্টোটা হয়। আমাদের মস্তিষ্ক সর্বোচ্চ 45 মিনিট পর্যন্ত ফোকাস ধরে রাখতে পারে, তারপর এফিসিয়েন্সি ধীরে ধীরে কমে যায়। তাই পদ্ধতি 25 মিনিট পড়া প্লাস 5 মিনিট বিরতি, পোমোডোরো মেথড, বা 45 মিনিট পড়া প্লাস 10 মিনিট বিরতি। এই ছোট ছোট বিরতি মস্তিষ্ককে রিফ্রেশ করে দেয়। শরীর আর মনকে প্রস্তুত করা। পড়াশোনা শুধু মস্তিষ্কের কাজ নয়, এটা পুরো শরীরের সিস্টেমের ওপর নির্ভর করে। তাই পড়ার আগে হালকা পানি খাও, ডিহাইড্রেশন হলে মনোযোগ কমে যাবে। 1 মিনিটের জন্য চোখ বন্ধ করে ডিপ ব্রিদিং করো, এতে মস্তিষ্কে অক্সিজেন যাবে। ভারী খাবার খেয়ে সঙ্গে সঙ্গে পড়তে বসো না, এতে ঘুম পেয়ে যাবে। এখন আমরা বুঝলাম পড়াশোনার পরিবেশ কেমন হওয়া উচিত, কিন্তু শুধু পরিবেশ ঠিক করলেই হবে না। তুমি যদি পুরনো সেই মুখস্থ পড়ার পদ্ধতি ব্যবহার করো, তাহলে যতই চেষ্টা করো না কেন পড়া বেশি দিন মনে থাকবে না। তাহলে সমাধান কি? সমাধান হলো অ্যাক্টিভ লার্নিং, অর্থাৎ পড়াকে নিছক ইনপুটের থেকে বের করে আউটপুটে রূপান্তর করা। আজ আমরা জানব কয়েকটি শক্তিশালী অ্যাক্টিভ লার্নিং মেথড, যা ব্যবহার করলে পড়া 3 থেকে 5 গুণ বেশি মনে থাকবে। ফাইনম্যান টেকনিক, যেন অন্যকে শেখাচ্ছি। পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যানের নাম শোনোনি? তিনি বলতেন, যদি তুমি কোনো বিষয়ে সহজভাবে অন্যকে বোঝাতে না পারো, তাহলে তুমি আসলে সেই বিষয়টা বোঝোনি। নিয়মটা হলো, যা পড়েছ নিজের ভাষায় ব্যাখ্যা করো। কল্পনা করো তুমি কাউকে পড়াচ্ছ, কোথাও আটকে গেলে আবার বইতে ফিরে যাও, পরিষ্কার বোঝো। এই পদ্ধতিতে পড়া শুধু মাথায় ঢুকবে না, বরং এমনভাবে বসে যাবে যে পরীক্ষার হলে সহজেই মনে পড়বে। অ্যাক্টিভ রিকল, মাথা থেকে মনে করার চেষ্টা। শুধু পড়া মানে ইনপুট, কিন্তু যখন তুমি বই বন্ধ করে মনে করার চেষ্টা করো, তখন মস্তিষ্ক আসলেই কাজ শুরু করে। পদ্ধতি: একটা টপিক পড়ো, বই বন্ধ করো, যতটা পারো নিজের ভাষায় মনে করার চেষ্টা করো। প্রথমে হয়তো কম মনে পড়বে, কিন্তু বারবার করলে সেই তথ্য মস্তিষ্কে গেঁথে যাবে। নোট নেওয়ার কৌশল, এফেক্টিভ নোট টেকিং। অনেকেই বই থেকে হুবহু লিখে নোট বানায়। এটা ভুল, এতে সময় নষ্ট হয় আর মস্তিষ্ক খুব কম ধরে রাখে। ভালো নোটের নিয়ম: ছোট বাক্যে লেখো, নিজের ভাষায় লেখো, গুরুত্বপূর্ণ পয়েন্ট হাইলাইট করো, সিম্বল বা চিহ্ন ব্যবহার করো, যেমন স্টার, অ্যারো, টিক। গবেষণায় দেখা গেছে হাতে লেখা নোট টাইপ করার চেয়ে বেশি মনে থাকে। মাইন্ড ম্যাপ তৈরি করা। কল্পনা করো তোমার পড়া একটা গাছের মতো। মূল বিষয় হলো মূল, সেখান থেকে শাখা বেরোচ্ছে উপবিষয়, আর পাতাগুলো হলো বিস্তারিত তথ্য। পদ্ধতি হলো, পেজের মাঝখানে মূল বিষয় লেখো, সেখান থেকে লাইন টেনে উপবিষয় লেখো। প্রতিটি উপবিষয়ের নিচে ছোট ছোট তথ্য যোগ করো। রং কলম ব্যবহার করো যাতে মনে রাখতে সহজ হয়। এই ভিজুয়াল ম্যাপ মস্তিষ্ককে পুরো বিষয়টা একসাথে দেখতে সাহায্য করে। প্রশ্ন করে শেখা, সোক্রেটিক মেথড। শুধু পড়লেই হবে না, নিজেকে প্রশ্ন করতে হবে। যেমন, এটা কেন হলো? এটা যদি ভুল হতো তাহলে কি হতো? এটার বাস্তব জীবনে উদাহরণ কি? প্রশ্ন করা মানেই মস্তিষ্ককে গভীরভাবে চিন্তা করানো। এভাবে পড়লে জিনিস অনেক শক্তভাবে মনে থাকে। শেখাও এবং আলোচনা করো। তুমি যদি কোনো বিষয়ে বন্ধুকে শেখাও অথবা স্টাডি গ্রুপে আলোচনা করো, তাহলে মস্তিষ্ক বারবার সেই তথ্যকে প্রসেস করে। এভাবে শেখানোই আসলে সবচেয়ে শক্তিশালী শেখা। তাহলে অ্যাক্টিভ লার্নিং মানে কি? এটা মানে বইয়ের মধ্যে তথ্য জমা না করে বরং মাথার মধ্যে নিয়ে গিয়ে বারবার ব্যবহার করা। তুমি যখন পড়া শেখাও, মনে করো, আঁকো বা লেখো, তখন মস্তিষ্ক সেই তথ্যকে বারবার রিহার্সাল করায়। ফলাফল, একবার পড়া মানেই অনেক দিন মনে থাকবে। এটাই হলো স্মার্ট শিক্ষার্থীদের গোপন কৌশল।